কাহিনী শুরু 1928 সালে। ইউরোপের একটি পাহাড়ে একজন লোক ক্যাম্পেইন করছিল। হঠাৎ সে ক্যাম্পের বাইরে একটি উজ্জ্বল গোলাকার পিণ্ড দেখতে পেল, যা পাতলা বরফের মধ্যে ঢাকা ছিল। লোকটি সেটি কিছুক্ষণ ঘাটাঘাটি করতে থাকলো, কিন্তু হঠাৎ সেটির উপর আঘাত করতেই লোকটি বেহুশ হয়ে গেল। গোলাটি আরো বেশি আলোকিত হতে থাকে। কিছুক্ষণ পর তার যখন হুঁশ ফিরে, সে দেখতে পায় আলোর পিণ্ডটি গায়েব এবং তার হাতে এক আজব নিশানা। এই ঘটনাটির পর প্রায় 80 বছর কেটে যায়, আর এখন 2008 সাল চলে। হেলেন নামের একজন সায়েন্টিস্ট প্রিন্সটন ইউনিভার্সিটিতে ছাত্রদের ক্লাস নিচ্ছে। সন্ধ্যায় সে তার নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার সৎ ছেলে জ্যাকবকে নিয়ে থাকতো। জ্যাকবের পিতার মৃত্যুর পর থেকে সে হেলেন থেকে দূরে সরতে থাকে, কিন্তু হেলেন তাকে সবসময় মাতৃস্নেহে আগলে রাখে। হঠাৎই তার মোবাইলে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসে। সে ফোন ধরতেই বলে, বাইরে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে, এবং একজন FBI এজেন্ট তার গেট ঠকঠক করতে থাকে। হেলেন গেট খোলার সাথে সাথেই এজেন্ট তাকে বলে হেলেনকে এখনই তাদের সঙ্গে যেতে হবে। সে হেলেনকে কোনো উত্তর দিতে রাজি নয়। তখন হেলেন বলে, আমি জ্যাকবকে একা ফেলে যেতে রাজি নই। আর তখনই তার প্রতিবেশী একজন মহিলা এসে উপস্থিত হলে হেলেন জ্যাকবকে তার কাছে দিয়ে চলে যায়। হেলেনকে গাড়ি করে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর হেলেন একটি এয়ারপোর্টে এসে পৌঁছায়, যেখানে আগে থেকেই একটি হেলিকপ্টার প্রস্তুত ছিল। আর ওই হেলিকপ্টারের ভেতরে হেলেনের মতো করেই অনেক সায়েন্টিস্টকে ধরে নিয়ে আসা হয়েছিল। কিছুক্ষণ পরে হেলিকপ্টারটি তাদের নিয়ে নিউ জার্সি নেলবোর্ড মিলিটারি একাডেমিতে পৌঁছায়। আর একাডেমিতে পৌঁছে সকলকে তাদের মোবাইল জমা দিতে বলে, কিন্তু হেলেন তাদেরকে না জানিয়ে তার মোবাইলটি তার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখে। আর কিছুক্ষণ পরে সে তার পুরনো বন্ধু মাইকেলকে দেখতে পায়। মাইকেল জানায় এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের লিস্টে সেই হেলেনের নাম দিয়েছে, কারণ হেলেন বিখ্যাত ডাক্তার কার্লের সঙ্গে কাজ করে। মাইকেল সকল সায়েন্টিস্টদের একটি হলরুমে উপস্থিত করে, আর সেখানে তাদের সব ঘটনা খুলে বলতে থাকে। তারা মহাকাশে এক অদ্ভুত জিনিস দেখতে পেয়েছে, যা পৃথিবীর দিকে এগিয়ে আসছে। সে জানায় এটার গতি এবং দিক এমনভাবে এগোচ্ছে যা সরাসরি পৃথিবীর উপর আঘাত আনবে। এটার গতি এতই বেশি যে এটাকে ধ্বংস করা অসম্ভব, আর এসব অবস্থার জন্য তাদের কাছে খুব অল্প সময় বাকি আছে। ইতিমধ্যে তারা জানতে পেরেছে ওই বস্তুটি নিউ ইয়র্ক শহরের একেবারে মধ্যপ্রান্তে ক্রাশ হবে, আর যার ফলে প্রায় 80 লক্ষ মানুষ মারা যেতে পারে। মিটিং শেষ করে হেলেন বাথরুমে এসে জ্যাকবকে ফোন দেয় আর বলে, তুমি বেসমেন্টে লুকিয়ে যাও। সে বাথরুম থেকে বের হতেই দেখে একজন আর্মি তার কথা শুনে ফেলেছে, কিন্তু সে তাকে গ্রেফতার না করে বলে, আমি আমার পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই। এরপর পরই সায়েন্টিস্টদের ওই স্থানে নিয়ে যাওয়া হয়, পৃথিবীর যে স্থানে ওই বস্তুটি এসে পড়বে। অনেক পরীক্ষা নিরীক্ষার পরও তারা বুঝতে পারে না যে বস্তুটি পৃথিবীতে এসে পড়বে সেটি আসলে কি। এরই মধ্যে মিসাইল সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ভয়ে সকলেই একে অন্যের হাত ধরে কাম ডাউন করতে থাকে, কিন্তু তাদের কিছু হয় না। হঠাৎ তারা জানালা দিয়ে দেখতে পায় একটি আলোকিত পিণ্ড ধীরে ধীরে পৃথিবীর দিকে আসছে। আলোর পিণ্ডটি সেন্ট্রাল পার্কে ল্যান্ড হয়, আর ভয়ে সেখান থেকে সকলে পালাতে থাকে। সকল সায়েন্টিস্টরা প্রোটেক্টিভ স্যুট পরে এবং ধীরে ধীরে সেই আলোর পিণ্ডের দিকে এগোতে থাকে। সবার মনে হতে লাগে বাতাসের মধ্যে এক অদ্ভুত রেডিয়েশন সৃষ্টি হয়েছে। পুলিশ এবং মিলিটারি এসে সকল এরিয়া ঘিরে ফেলে, আর তখনই ওই পিণ্ড থেকে এক অদ্ভুত আলোক রশ্মি ফুটে ওঠে, আর সেখান থেকে এক এলিয়ান বের হয়ে আসে। যখনই হেলেন এলিয়েনটির হাত স্পর্শ করতে যাবে, তখনই পেছন থেকে কে যেন গুলি করে দেয়। আর তখনই রোবটের মতো দেখতে একটি বহুত বড় জীব আলোর পিণ্ড থেকে বের হয়, আর সে তার ক্ষমতা দিয়ে সম্পূর্ণ এরিয়ার বিদ্যুৎ বন্ধ করে দেয়। আর তার শরীর থেকে এমন একটি আওয়াজ বের হতে থাকে যা শুনে সকলের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে থাকে। ওই রোবটটি এলিয়েনকে উঠিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু এলিয়ান হাত দিয়ে ইশারা করে তাকে আটকিয়ে দেয়। আহত এলিয়েনকে মিলিটারি ল্যাবে নিয়ে আসা হয়। তখন হেলেন তাদেরকে বলে, দ্রুত একজন সার্জেন্টকে ডাকো। সার্জেন্ট অপারেশন করে এলিয়ানের শরীর থেকে গুলি বের করে দেয়। সার্জেন্ট দেখতে পায় এলিয়ানের শরীরের গ্রে অংশটুকু ফাটতে শুরু করেছে। সার্জেন্ট পুরো গ্রে অংশটুকুই উঠিয়ে ফেলে, আর তখন তারা দেখতে পায় পুরো ভেতরটাই একটা মানুষের মতো আকৃতি। এরপর তারা এলিয়ানকে একটি ক্যাপসুলের মধ্যে রাখে। এলিয়ানের জ্ঞান ফিরতে সে নিজেকে ক্যাপসুলের মধ্যে আবিষ্কার করে। এতে সে ঘাবড়ে যায় এবং ছটফট করতে থাকে। তখন হেলেন তাকে বোঝায়, আর এলিয়ান এতে শান্ত হয়ে যায়। আর তাকে দেখতে 1928 সালের ওই ব্যক্তিটির মতো। আর এই খবর লিক হতে দুনিয়ায় তোলপাড় পড়ে যায়। বড় বড় স্টক মার্কেট ক্র্যাশ হয়ে যায়। নিউ ইয়র্ক শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা শুরু করা হয়। দুনিয়া জুড়ে শহর থেকে লোকজন পালাতে শুরু করে। এরই মধ্যে সেক্রেটারি অফ ডিফেন্সের রেজিনা মিটিং বসায়। তখন তারা জানতে পারে এলিয়েন্স স্পাই অফ স্যাটেলাইট হ্যাক করে নিয়েছে, আর দুনিয়া জুড়ে আরো আলোকপিণ্ড ল্যান্ড হতে শুরু করেছে।
এরই মধ্যে রেজিনা ল্যাবে আসে এবং সায়েন্টিস্টের কাছে এলিয়েন সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে এই এলিয়েনের শরীরে 3টি আলাদা ডিএনএ পাওয়া গিয়েছে। সে ভিতর থেকে পুরোপুরি মানুষের মতো। তার উপর একটি গ্রে কালার পর্দা যা তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর এর দ্বারা তারা ধারণা পায় এলিয়েন আগেই পৃথিবীতে এসেছিল এবং অনেক মানুষের ডিএনএ স্যাম্পল নিয়ে গিয়েছে, আর যার জন্য এলিয়েন মানুষের রূপ নিতে পারে। তখন রেজিনা তার সঙ্গে দেখা করতে যায় এবং এলিয়েন সম্পূর্ণ ইংলিশে তার সঙ্গে কথা বলে। তখন এলিয়েন পানি চায়, কিন্তু পানি খেতে তার খুব কষ্ট হয়। এলিয়েন তখন বলে, এই শরীরে অভ্যস্ত হতে আমার একটু সময় লাগবে। রেজিনা তখন তাকে কিছু কোশ্চেন করে, কিন্তু এলিয়েন তা পাশ কাটিয়ে যায়। তখন হেলেন খুব শান্তভাবে এলিয়েনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? উত্তরে এলিয়েন জানায় তার নাম ক্লাটো। তখন সে জানায় সে অনেক সিভিলাইজেশনের পক্ষ থেকে এখানে এসেছে। সে ইউনাইটেড নেশনের সঙ্গে একটি মিটিং করার অনুরোধ জানায়, কিন্তু রেজিনা এতে মানা করে দেয়। আর এই কথা শুনে ক্লাটো আর কোনো উত্তর দিতে রাজি হয় না। তখন রেজিনা বলে, ওকে সত্য বলার মেশিনে শক দাও, একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাও তাকে কথা বলানোর জন্য। তখন সায়েন্টিস্টেরা বলে, ক্লাটো ইতিহাসের সবচেয়ে বড় খোঁজ, তাকে আমরা সিভিল সিক্রেটের কাছে দিতে চাই না। তখন রেজিনা বলে, এই এলিয়েন মানুষের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, তার ব্যাপারে ডিসিশন সেক্রেটারি অফ ডিফেন্স নিতে পারে। আর এ ব্যাপার নিয়ে মাইকেল আর রেজিনা একে অন্যের সঙ্গে তর্ক করতে থাকে। আর তখন হেলেন বলে সে নিজেই এলিয়েনকে একটি ইনজেকশন দিবে এবং পুরো টেস্ট করবে। আর এই জন্য হেলেনকে টুথ ফ্রেমের একটি বোতল দেওয়া হয়, কিন্তু সে ফার্মেসির মধ্যে ঢুকে লবণাক্ত একটি পানির বোতল নিয়ে আসে সাথে করে। রেজিনা ক্লাটোকে বলে এর চেয়েও একটি সুরক্ষিত জায়গায় তাকে নিয়ে যাওয়া হবে। তখন ক্লাটো বলে, আমাকে ছেড়ে দাও, আমার এখান থেকে যেতে হবে। তখন রেজিনা বলে, তোমরা অবৈধভাবে আমাদের পৃথিবীতে ঢুকেছ আর তোমার রোবট আমাদের সৈন্যদের উপর হামলা চালিয়েছে। তখন ক্লাটো বলে, আমি তো এই প্ল্যানেটে আগে কখনো আসিনি, তাহলে এটার রুল আমি কিভাবে বুঝবো? আর এই রোবট তখনই অ্যাক্টিভেট হয় যখন কোনো বিপদ আসে, আর আমি তো একে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। রেজিনা এই কথাগুলো ইগনোর করে দেয় আর হেলেনকে বলে, তাড়াতাড়ি ওকে ইনজেকশন দাও। হেলেন টুথ ফ্রেমের জায়গায় লবণাক্ত পানি তাকে পুশ করে আর চুপিসারে তাকে বলে, এখান থেকে পালিয়ে যাও। ইনজেকশন দেওয়ার পর হেলেনকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। ক্লাটোকে হুইল চেয়ারে বেঁধে একটি নির্জন রুমে নিয়ে যাওয়া হয়। তার শরীরে মিথ্যা কথা শনাক্তের মেশিন লাগানো হয়। এজেন্ট তাকে কিছু কোশ্চেন করে এবং মনিটরের মধ্যে তার রিডিং দেখতে থাকে। ক্লাটো কিছু ওলটপালট উত্তর দেয় আর নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে মেশিনকে রিপ্রোগ্রাম করে ফেলে। সে এজেন্টকেই কারেন্টের শক দিয়ে দেয় আর ক্লাটো এজেন্টের ব্রেন হ্যাক করে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে এখান থেকে কিভাবে বের হওয়া যায় এবং এজেন্টকে তার স্যুট ওকে দেওয়ার জন্য অর্ডার করে। ক্লাটো সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সব গার্ডের লোকেশন দেখে নেয়। সে তার পাওয়ার দ্বারা একটি অদ্ভুত আওয়াজ বের করে সকলকে অজ্ঞান করে দেয়। তখনই অ্যালার্ম বেজে যায় আর লোকজন ভাগতে থাকে। এরই মধ্যে স্বাভাবিকভাবেই ক্লাটো বিল্ডিং থেকে বের হয়ে যায়। এরই মধ্যে হেলেন এলিয়েন মাস্কের একটি স্যাম্পল চুরি করে ফেলে। রেজিনা সকল ফোর্সকে অর্ডার দেয় দ্রুত ওই এলিয়েনকে ধরে নিয়ে আসতে। দ্রুত ক্লাটো ট্রেন স্টেশনে পৌঁছায়। এরই মধ্যে তার ক্ষুধা পায়, কারণ তার অর্ধেক শরীর তো মানুষের মতো কাজ করে। সে তার পাওয়ার ব্যবহার করে ভেন্ডিং মেশিন থেকে খাবার বের করে নেয়। একটি ছোট ছেলে তা দেখে অবাক হয়ে যায়। ক্লাটো মানুষদের অবজার্ভ করতে থাকে। সে দেখতে পায় মানুষজন সামান্য অপেক্ষাতেই রাগান্বিত হয়ে যায়। হঠাৎ তার মাথা ঘুরে যায়। সে বাথরুমে যায় এবং খেয়াল করে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। হঠাৎ সে ওখানে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর হেলেনের কাছে ফোন আসে যে স্টেশনে একজন পেশেন্ট তার সঙ্গে দেখা করতে চায়। হেলেন বুঝতে পারে এটা এলিয়েনই হবে। সে দ্রুত স্টেশনে যায় এবং ক্লাটোকে গাড়ি করে নিয়ে আসতে থাকে। গাড়ির মধ্যে জ্যাকবও ছিল, কিন্তু সে কিছুটা খারাপ ব্যবহার করছিল। তখন ক্লাটো হেলেনকে জিজ্ঞেস করে, আমার শরীরের উপর যে গ্রে কালারের স্তর ছিল তা কি আছে তোমার কাছে? তখন হেলেন উত্তর দেয়, আছে। হেলেন তার হাতে দিতেই সেখান থেকে কিছু অংশ বের করে সে তার আঘাতপ্রাপ্ত স্থানে লাগায়। আর তখনই মিলিটারি ফৌজ রোবটের উপর হামলা করার পরিকল্পনা নেয়। আর হামলার সংকেত পেয়ে রোবট অ্যাক্টিভ হয়ে যায়। রোবটটি পুরো মিলিটারি সিস্টেমকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর কিছুক্ষণ পর সবকিছু ধ্বংস করতে শুরু করে। মিলিটারি ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। হেলেন ক্লাটোর দেখানো একটি নির্দিষ্ট রাস্তায় গাড়ি চালাতে থাকে। জ্যাকব বাইরে তাকাতেই দেখতে পায় সব লোক শহর থেকে পালাচ্ছে। সে এলিয়েনের উপর রাগান্বিত হতে থাকে এবং তাকে কটাক্ষ করতে থাকে। সে ক্লাটোর সামনেই বলতে থাকে, সকল এলিয়েনকে মেরে ফেলা উচিত, কেন এসেছে তারা আমাদের এই প্ল্যানেটে? সে আরো বলে, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তাদের বিরুদ্ধে আজ লড়তো। আর এরই মধ্যে তারা একটি খাস জায়গায় পৌঁছে যায়। জ্যাকব বাথরুমের মধ্যে চলে যায় আর ক্লাটো হেলেনের কাছে তার পরিবার সম্পর্কে জানতে চায়। তখন হেলেন তাকে জানায় জ্যাকবের বাবা একজন মিলিটারি ইঞ্জিনিয়ার ছিল আর জ্যাকবের মা তাকে জন্ম দিয়েই মারা যায়। তারপর সে জ্যাকবের পিতাকে বিয়ে করে, কিন্তু সেও কিছুদিন পর মারা যায়। আর এখন জ্যাকব হেলেনের সাথেই থাকে। তারপর তারা একটি ফাস্টফুড রেস্টুরেন্টে যায়, যেখানে ক্লাটোর সঙ্গে মিস্টার উয়ের
মিটিং হয়। মিস্টার উ একজন এলিয়েন যে কিনা 70 বছর আগে পৃথিবীতে এসেছিল। সে এতদিন মানুষের আচার ব্যবহার নিয়ে স্টাডি করতেছিল। সে সরাসরি বলে মানুষেরা খুব জেদি, তারা সহজে বদলাতে চায় না, তারা নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করে, কবে না নিজেরাই ধ্বংস করে ফেলে। ক্লেটো তার কথার সঙ্গে একমত হয় এবং বলে অপারেশন করার সময় এসে পড়েছে। কিন্তু মিস্টার উ পৃথিবী ছেড়ে যেতে চায় না। সে বলে সে মানুষের যেমন খারাপ দিক দেখেছে ঠিক তেমনই ভালো দিকও দেখেছে। তাছাড়া তার পরিবার এখন পৃথিবীতেই, তাই সে মরার আগ পর্যন্ত তাদের সঙ্গেই থাকতে চায়। ওদিকে মিলিটারিরা রোবটের চারপাশে শক্তিশালী প্যানেল লাগিয়ে দেয়, আর এই কারণে তারা মনে করে এখন রোবটের পাওয়ার ব্লক হয়ে যাবে। ইমার্জেন্সি নাম্বার থেকে হাজার হাজার কল আসতে থাকে যে তারা ক্লাটোকে দেখেছে। আর এরই মধ্যে সরকার ঘোষণা করে দেয় যারা এই ক্লেটোকে জীবিত অথবা মৃত দেখতে পায় যেন সরকারকে অবগত করে। আর ওদিকে হেলেন, ক্লেটো এবং জ্যাকব নিউ জার্সির দিকে যেতে থাকে। একটি জঙ্গলের মধ্যে পৌঁছে ক্লেটো হেলেনকে গাড়ি থামাতে বলে। ক্লেটো গাড়ি থেকে নেমে জঙ্গলের ভিতর চলে যায়, কিন্তু হেলেন তাকে ফলো করতে থাকে আর জ্যাকব গাড়ির ভেতর থেকে সব দেখতে থাকে। তখন হেলেন অদ্ভুত পোকাদের ঝাঁক দেখতে পায় জঙ্গলে, আর সে যখন নদীর কাছে পৌঁছায় তখন দেখতে পায় ক্লাটোকে। ক্লাটো নদীর ধারে দাঁড়িয়েছিল, আর তখনই পানির মধ্য থেকে একটি আলোকপিণ্ড বেরিয়ে আসে। আর ক্লাটো ওই পিণ্ডের মধ্যে হাত রেখে ইমার্জেন্সি প্রসেস অ্যাক্টিভ করে দেয়। আর এই কারণে পৃথিবীতে যত আলোকপিণ্ড এসেছে সব অ্যাক্টিভ হয়ে যায়। আর এইসব দেখে হেলেন ভয় পেয়ে যায়। দ্রুত সে তার গাড়ির দিকে ফিরে আসে। জ্যাকব কোনো না কোনোভাবে ভাবতে থাকে হেলেন মনে হয় ক্লেটোকে বিয়ে করবে। হেলেন বলে এসব কিছুই হবে না, কিন্তু জ্যাকব মানতে নারাজ। সে গাড়ির গেট খুলে জঙ্গলের দিকে পালাতে থাকে। হঠাৎ তারা জঙ্গলের মধ্যে এক বিশাল আলোকপিণ্ড দেখতে পায়। সব আলোকপিণ্ড পৃথিবী ছেড়ে চলে যেতে থাকে, কিন্তু একটিমাত্র আলোকপিণ্ড রয়ে যায়। আর ওই আলোকপিণ্ডটি ক্লাটোর ছিল। ক্লাটো তাদের কাছে ফিরে আসে এবং বলে আমাকে শহরে নিয়ে চলো। হেলেন তাকে জিজ্ঞেস করে কেন ওখানে যেতে চাও? তখন ক্লাটো বলে মানুষ পৃথিবীকে ধ্বংস করছে। পুরো দুনিয়াতে পৃথিবীর মতো প্ল্যানেট খুব কম আছে যেখানে মানুষ থাকতে পারে এবং জীবন বাঁচতে পারে। এই পৃথিবী ঠিক হয়ে যাবে যদি এখান থেকে মানুষকে বের করা যায়। আর এই কথা শুনে হেলেন ভয় পেয়ে যায়। সে ক্লেটোকে বলে মানুষ বদলাতে পারে, আর এই জন্য সকলকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তখন ক্লেটো বলে তারা বছরের পর বছর মানুষকে দেখছে, কিন্তু তাদের কোনো পরিবর্তন লক্ষ্য করেনি। মানুষেরা খালি নিজেদের কথাই ভাবে। আর আমি প্রসেস শুরু করে দিয়েছি, যা বন্ধ করা অসম্ভব। আর তখনই একজন পুলিশ গাড়ি নিয়ে ওইখানে পৌঁছায় আর ক্লাটোকে দেখে গাড়ি থামিয়ে দেয়। পুলিশটি ক্লাটোকে চিনে ফেলে আর তাকে স্যালেন্ডার করতে বলে। আর পাশ দিয়ে জ্যাকব বলে তুমি পুলিশের ক্ষতি করো না। তখন ক্লাটো বলে চিন্তা করো না, কষ্ট খুব কম হবে। সে তার পাওয়ারের সাহায্যে হেলেনের গাড়ি দ্বারা পুলিশকে আহত করে। আর এসব দেখে জ্যাকব ভয় পেয়ে যায়। তৎক্ষণাৎ ক্লেটো তার শক্তি গাড়ির মধ্যে প্রয়োগ করে আর পুলিশকে ঝাটকা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে দেয়। আর এতে পুলিশের জ্ঞান ফিরে আসে। তখন ক্লেটো বলে আমি ওকে মেরে ফেলতে চাই না, খালি বাধাটা সামলালাম। হেলেন এখনো বিশ্বাস করে যদি ক্লেটো চায় তাহলে সবকিছু স্বাভাবিক হতে পারে। আর হেলেন বলে আমি তোমাকে এমন একজন লোকের কাছে নিয়ে যাব যে তোমার ধারণাটাই পাল্টে দিবে। আর ওইদিকে সিক্রেট সার্ভিসের লোকেরা পৃথিবী ছেড়ে চলে যাওয়া আলোকপিণ্ডগুলো নিয়ে অনুসন্ধান করতে থাকে। আর রেজিনা বুঝতে পারে এই আলোকপিণ্ডগুলো পৃথিবী থেকে এমন জিনিস নিয়ে যাচ্ছে যেগুলো ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর এটার সরাসরি অর্থ হলো পৃথিবীতে খারাপ কিছু হতে যাচ্ছে। ওদিকে মিলিটারিরা ওই বড় রোবটটিকে একটি আন্ডারগ্রাউন্ড সাইলোর মধ্যে রেখে দেয়। পুরো পৃথিবীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। টাকার কোনো মূল্য থাকে না, লোকেরা লুটপাট করতে থাকে। আর ওইদিকে হেলেন ক্লাটোকে বিজ্ঞানী কার্লের কাছে নিয়ে আসে, যে কিনা একজন নোবেল বিজয়ী সায়েন্টিস্ট, যার সাথে হেলেন কাজ করে। ক্লাটো বোর্ডের মধ্যে একটি ফর্মুলা দেখে আর তাকে সলভ করতে শুরু করে। কার্লও তার সাথে সলভ করতে থাকে। কার্ল বুঝে যায় উনি সেই এলিয়েন যাকে সবাই খুঁজছে। আর ওইদিকে জ্যাকব অন্য রুমে টিভি দেখতে থাকে। হঠাৎ সে টিভির স্ক্রিনে ওই নাম্বার দেখতে পায় যেখানে সে এলিয়েন সম্পর্কে রিপোর্ট করতে পারবে। ড্রয়িং রুমে কার্ল ক্লাটোকে জিজ্ঞেস করে তোমাদের গ্রহের লোকেরা আজ পর্যন্ত কিভাবে বেঁচে আছে? তোমরা কি নিজেদের মধ্যে ঝগড়া করো না? তখন ক্লাটো বলে আমাদের সূর্য নিঃশেষ হতে থাকে, তাই আমাদের বদলাতে হয়। তখন কার্ল বলে এ পরিবর্তন তো তখনই এসেছে যখন তোমাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল, আর মানুষেরাও এখন ধ্বংসের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এজন্য কিছু সময় তো আমাদেরও দিতে হবে। আর এই কথাগুলো ক্লাটোকে আরেকবার ভাবাতে বাধ্য করে। আর তখনই ওই বাসাটিকে হেলিকপ্টার দিয়ে এয়ারফোর্স ঘিরে ফেলে। আর তখনই পেছনের দরজা দিয়ে ক্লেটো, হেলেন এবং জ্যাকব পালিয়ে যায়। বের হওয়ার সময় কার্ল হেলেনকে বলে এলিয়েনদের দিমাগ কথা বা ঝগড়ার দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়, মানুষের ব্যবহার দ্বারা পরিবর্তন করা সম্ভব। মানে ওদের দেখাতে হবে মানুষ পরিবর্তন হতে পারে। তিনজন জঙ্গলের মধ্য দিয়ে পালাতে শুরু করে, কিন্তু জ্যাকব হঠাৎ করে খোলা জায়গায় গিয়ে হাত নাড়তে শুরু করে আর এর সাথে চিল্লাতেও থাকে আর বলতে থাকে দেখো দেখো আমরা এখানে আছি। আর তখন জ্যাকব হেলেনকে বলে আমি এই ফৌজদের ডেকে এনেছি। আর তখন হেলেন কষ্ট নিয়ে বলতে থাকে তোমার বাবা এই দুনিয়ায় আর নেই, আমি আছি, আমার সঙ্গেই তুমি থেকো। তো এই কথা শুনে জ্যাকব খুব কষ্ট পায়।
আর হঠাৎ একজন আর্মি হেলিকপ্টার থেকে নেমে আসে। হেলেনকে হেলিকপ্টারে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে হেলিকপ্টারগুলো ক্লাটোর দিকে নিশানা তাক করে এবং তার উপর ফায়ার করার পুরো প্রস্তুতি নিয়ে নেয়। ক্লাটো তার পাওয়ার ব্যবহার করে আর এতে হেলিকপ্টারগুলো একে অন্যের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়। আর ওইদিকে জ্যাকব ভয়ে জঙ্গলের দিকে ভাগতে থাকে। যেই না সে নদীতে পড়তে যাবে তখন সে তাকে বাঁচায়। ক্লাটো জ্যাকবকে বলে সে তার পাশে আছে। এরই মধ্যে আর্মিরা হেলেনকে রেজিনার কাছে নিয়ে যায়। তখন হেলেন অনুরোধ করে আমাকে ছেড়ে দাও, কারণ ক্লাটো একমাত্র আমার কথাই শোনে আর আমি ক্লাটোকে এই ধ্বংস থেকে আটকাতে পারবো। কিন্তু রেজিনা সরাসরি না করে দেয়। আর এদিকে মিলিটারি ক্যাম্পে সায়েন্টিস্টরা রোবটের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। তারা রোবটের উপর ডায়মন্ড ড্রিল দিয়ে আঘাত করে, কিন্তু সেটিও ভেঙে যায়। টেকনিশিয়ান আরও একটি ড্রিল আনতে যায়, কিন্তু ভাঙা ড্রিল থেকে আজব ধরনের পোকা বের হতে থাকে আর সেগুলো ড্রিলকে খেতে থাকে। আর তখনই রোবট ছোট ছোট পার্ট হয়ে ভাঙতে থাকে আর আজব ধরনের পোকায় পরিণত হয়, যা সকল কিছু খেয়ে শেষ করে দিতে থাকে। জানালা দরজা ভাঙতে থাকে, সকলে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে থেকে বেসটি আটকানো থাকে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু ধুলায় পরিণত হয় আর বেসটি ধ্বংস হয়ে যায়। আর তখন মিলিটারি ফোর্স রেজিনাকে রিপোর্ট দেয় ন্যানো রোবটগুলোকে ধ্বংস করা তাদের পক্ষে অসম্ভব। তাদের উপরে মিসাইল চালালে ওই রোবটিক পোকাগুলো সংখ্যায় আরো বেড়ে যায় আর ওই পোকাগুলো বৃষ্টির মতো ধেয়ে আসছে আর তার সামনে পড়া সকল কিছু খেয়ে ধ্বংস করে দিচ্ছে। আর এই এলিয়েন পোকাগুলো একটি স্টেডিয়ামের কাছে পৌঁছায় আর কয়েক সেকেন্ডের মধ্যে এই স্টেডিয়াম ধ্বংস করে ফেলে। আর তা দেখে রেজিনা বুঝতে পারে তাদের দ্বারা আর কোনো কিছু করা সম্ভব নয়। তাই সে হেলেনকে ছেড়ে দেয়, সে যেন ক্লাটোর সঙ্গে কথা বলতে পারে এ বিষয়ে। মাইকেলও তার সাথে যায়। জঙ্গলের মধ্যে ক্লাটো জ্যাকবকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় আর ক্লাটো জ্যাকবকে বলে তুমি তোমার মাকে ফোন করো। তারা ফোনের মধ্যে একটি সুরক্ষিত জায়গায় দেখা করার প্ল্যান করে আর এরপরেই জ্যাকব আর ক্লাটো ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। আর রাস্তার মধ্যে জ্যাকব ক্লাটোকে বলে এখন জ্যাকব আর ক্লাটোকে মারতে চায় না। আর এই কথা শুনে ক্লাটো ভাবতে থাকে মানুষ মনে হয় এতটা খারাপ না যতটা তারা ভেবেছিল। আর এরপরই তার কবরস্থানে পৌঁছায়, যেখানে জ্যাকবের পিতার কবরস্থান ছিল। সেখানে জ্যাকব কাঁদতে কাঁদতে বলে তুমি কি আমার বাবাকে জীবিত করতে পারো, যেভাবে তুমি ওই পুলিশকে জীবিত করেছিলে? তখন ক্লাটো বলে আমার পাওয়ারেরও একটা সীমা আছে। আমি সেই সব লোকদের ঠিক করতে পারি যারা এইমাত্র আহত বা নিহত হয়েছে, কিন্তু বছর পার হয়ে যাওয়া একজন মৃত ব্যক্তিকে আমি কিভাবে জীবিত করব? আর এই কথা শুনে জ্যাকব খুব কষ্ট পায় আর বলে এখান থেকে চলো। আর ওই সময় হেলেন এসে পড়ে। জ্যাকব তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তার পিতার মৃত্যু সে মেনে নেয়। তখন একে অন্যের কাছে মাপ চায় আর বলে এখন আমরা একটি পরিবারের মতো থাকবো। আর এইসব দেখে ক্লাটো বুঝতে পারে মানুষের মধ্যেও সততা আর ভালোবাসা আছে, আর তাই মানুষেরও আরেকটা সুযোগ পাওয়া দরকার। হেলেন ওয়াদা করে মানুষও পরিবর্তন হবে। ক্লাটো বলে সে ন্যানো রোবটগুলোকে আটকানোর চেষ্টা করবে। আর ওইদিকে ন্যানো রোবট নিউ ইয়র্ক শহরকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ, বাড়ি, গাড়ি কোনো কিছু ঠিক রাখছে না, সব খেয়ে শেষ করে দিচ্ছে। রেজিনা প্রেসিডেন্টকে বলে আমরা সকল সমস্যা ভালোবাসা দিয়ে আটকানোর চেষ্টা করছি। তখন প্রেসিডেন্ট ভয় পেয়ে যায় আর বলে না, ওদের উপর হামলা করতে থাকো। এলিয়েন খুব ভয়ানক। তারা সকলে নিউ ইয়র্ক শহরের দিকে যায়, যেখানে শেষ আলোকপিণ্ডটি আছে। মাঝ রাস্তায় আর্মিরা গাড়ি আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্লাটো মাইকেলকে বলে তুমি গাড়ি চালিয়ে যাও। আর্মিরা তাদের পিছু নেয়, কিন্তু উপর থেকে নির্দেশ আসে তাদের পিছু না নিতে। তারা সেন্ট্রাল পার্কে পৌঁছায় আর সেখানে দেখে সকল মিলিটারি এবং সায়েন্টিস্ট গায়েব হয়ে গিয়েছে। আর তখনই এয়ারফোর্স সেখানে বোমা নিক্ষেপ করতে থাকে আর একটি বোমার আঘাতে তাদের গাড়ি উল্টে যায়। সাথে সাথে মাইকেল মারা যায়, কিন্তু হেলেন, জ্যাকব এবং ক্লেটো বেঁচে যায়। ন্যানো রোবট তাদের এরিয়ার মধ্যে এসে পড়ে এবং গাড়ি ধ্বংস করতে শুরু করে। তখন ক্লাটো হেলেন এবং জ্যাকবকে নিয়ে ওই আলোকপিণ্ডটির কাছে যেতে থাকে, কিন্তু ন্যানো রোবটের ওই বর্ষণ পুরো আকাশ ঢেকে দেয়। তারা তিনজন অবস্থা বুঝে একটি পুলের নিচে পালিয়ে যায়। হঠাৎ জ্যাকবের নাক দিয়ে রক্ত বের হতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। হেলেনের নাক দিয়েও রক্ত বের হতে থাকে। তখন ক্লেটো বলে ওই পোকাগুলো তোমাদের শরীরে ঢুকে গিয়েছে আর ধীরে ধীরে তোমাদের শরীর খেয়ে শেষ করছে। তখন হেলেন বলে প্লিজ আমাদের বাঁচাও। ক্লাটো হেলেনের হাত ধরে আর তার শরীরের সকল পোকা নিজের ভেতর টেনে নেয়। আর তখন জ্যাকবেরও জ্ঞান ফিরে আসে। তখন ক্লাটো বলে কার্ল সঠিক ছিল, মানুষ তার জীবনের শেষ মুহূর্তে এসে বদলাতে পারে। ক্লাটো শেষবারের মতো তাদের দুজনকে দেখে নেয় আর বৃষ্টির মতো ন্যানো রোবটগুলোকে অতিক্রম করে তার আলোকপিণ্ডে ঢুকে যায়। যখনই সে আলোকপিণ্ডটিকে স্পর্শ করে, সাথে সাথে তার শরীরও ধ্বংস হয়ে যায় আর ন্যানো রোবটগুলিও ধ্বংস হয়ে যায় এবং তুষার ঝড়ের মতো সারা দুনিয়ায় পড়তে থাকে। আর সাথে সাথে পুরো দুনিয়ার বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। হেলেন আর জ্যাকব বের হয়ে আসে এবং ওই আলোকপিণ্ডটিকে উপরে উড়ে যেতে দেখে। তো বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। খোদা হাফেজ।